বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকের বাজার দর জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন। এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম কম নাকি বেশি, বিস্তারিত আমরা জানবো। দাম কি সামনে বাড়ার সম্ভাবনা আছে নাকি কমবে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা আজকে কেমন চলছে ঢাকা শ্যামবাজারে বেচা বিক্রি, বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। সব দেশে দাম বেশি। ইন্ডিয়ায় কেজিতে ইন্ডিয়ান পেঁয়াজ কেজিতে আপনার 22 টাকা 23 টাকা, আমাদের দেশে এসে পরে 45 টাকা কেজি। আমাদের দেশের পেঁয়াজ 40-45 হবো, সমস্যাটা কি? কৃষক দূরে পয়সা পাক, কৃষক বাঁচবো, কৃষক আরো উৎসাহিত আরো বেশি লাগাইবো, এটাই আমরা চাই। একটাই স্লোগান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক তাদের ন্যায্য দাম যেন পাই এবং আমরা চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? জি আছি তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা বাজারের ভাইয়া আজকে? বাজার আজকে মাসের 2 তারিখ, বেচা কিনা চলতেছে ইনশাল্লাহ। আশা তো করি সামনে আরো যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, বাজার কি আগের চাইতে একটু ভালোর দিকে? ভালো বলতে এখন বেচা কিনা হওয়ার দরকার। বেচা কিনা হইলে তারপরে ভালো হবে। মেন হলো বেচা কিনা, এখন বেচা কিনা হওয়ার দরকার, এইটাই হলো মেন। তো আগে যে 15 দিন 20 দিন 1 মাস আগে যে পরিস্থিতি ছিল ওইটার চেয়ে এখন একটু হইলেও কি ভালোর দিকে? এখন একটু পরিবর্তন হচ্ছে, একটু ভালো। আজকে মাসের 2 তারিখ না, হ্যাঁ। 4-5 তারিখ হইলে পারে আর একটু পরিবর্তন হবে। আচ্ছা, আজকে বাজার উপরে কত বিক্রি করতেছেন? আজকে আমরা উপরে বেচি 26, নিচে বেচি 24। 26 টাকা উপরে? 24, 25, 26 এইরকম বেচা কিনা হচ্ছে। এরকম আছে। জি। হাটের বাজারে আমদানিটা কেমন? হাটের বাজার আমদানি একটু কম আছে, কিন্তু হাটের বাজারটা একটু বেশি। অত অনেকে চিন্তা করতেছে যে সামনে মাছ পয়লা বাজার, এই জন্য তারা 60 টাকা 70 টাকা 100 টাকা বাড়তিতে অনেকে মাল কিনতেছে। তো এখন হয়তো বাড়তে পারে, বুঝছেন? তো বেচা কেনা একটু ভালো হইলে দাম একটু বাড়বে। তো আমরা চাই যে বেচা কেনা হোক। রাখি ব্যবসায়ীরা কি এখনো পেঁয়াজ রাখতেছে? আছে, অনেকেই তো নিয়ে রাখতেছে, এখন দেখছে দাম কম, এজন্য নিয়ে রাখতেছে। এর থেকে আর কি কমবো, আবার হয়তো 1 মাস পরে বাড়তেও পারে। অনেকেই কিন্তু আশা করে কিনতেছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা এখন আসলে বলা যায় না, কাঁচা মাল তো। হ্যাঁ। এখন তারা তো দুটো লাভের জন্য, 2 পয়সা লাভের জন্য কিনতেছে। অবশ্যই। ঠিক আছে। রসুনের বাজার কত আজকে ভাইয়া? রসুন আপনার এটা কুচির মাথা, এটা বেচে 40, 41, 42। 40, 41, 42 বিক্রি করতেছেন এইটা? রসুন বেচা বিক্রি একটু ছলো। হ্যাঁ, তবে সবকিছু বেচা কেনা হবে আস্তে আস্তে। আস্তে। ফরিদপুর বেচতেছে আপনার 41, 42। 41, 42 টাকা ফরিদপুরেরটা। 41, 42 এইটা বিক্রি হয়ে গেছে? এটা বেচছি। এটা কত বিক্রি করলে? একটু নরমাল বাইরে বেচে 20 টাকা। এটা 20 টাকাটা না এটা? আচ্ছা, 20 টাকা এটা নরমাল 20 টাকা। আচ্ছা, এটা বেচে আপনার 25 টাকা। এইটা 25 এটা টাকা। বেচে 25, 24.5, 24.5, 25 টাকা এটা। এটা মান ভালো আছে। এটা কি রাখা যায়? এটা রাখা যাবে, সমস্যা নেই। এখন তো সবই রাখি, সবাই সব মালই তো কৃষক চাঙে রাখতেছে, সবই। সব মালে কৃষক চাঙে রাখতেছে। এখানেও আছে ভালো ভালো পেঁয়াজ। হ্যাঁ, এটা বেচে 26, এইটা না? বেচে 24 টাকা, ওই সামনেটা 25 টাকা। 25 টাকা এরকম লাগে। আচ্ছা, এক একটা এক এক দাম, মাল যেরকম কোয়ালিটি ওই রকম দাম। তো ভাই এখন বুঝে দাম। এই যে দাম যে কম ভাইয়া, ঠিক আছে, কৃষকরা কি বলে, তাদের কেমন লাভ লস হইতেছে? কৃষকরা তারা বলতেছে লস, তারা বলতেছে লস। আর কৃষকদের একটাই দাবি, হ্যাঁ, যে সরকার যেন বাইরে যেন রপ্তানি করে। কৃষকরা বলতেছে বিগত দিনে যারা আমাদের দেশে শর্ট হইলে আপনার বাইরের থেকে আমদানি করে নিয়ে আসে। এখন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, আমাদের দেশ থেকে বাইরে কেমনে রপ্তানি করা যায়, সরকার যেন এই ব্যবস্থাটা করে। এবং যারা রপ্তানিকারক, যারা ইম্পোর্টার, তাদের মাধ্যমে যেন বাইরে রপ্তানি করে আলু, রসুন, পেঁয়াজ, তাহলে আমাদের দেশে কৃষক বেঁচে থাকতে পারবে। সরকার কি এই ব্যবস্থাটা করবে আপনার কি মনে হয়? সরকার, এখন আমরা আপনাদের মাধ্যমে বলি, এখন সরকার যদি এটা দেখে, সরকারি কর্মকর্তা যারা আছে তারা যদি দেখে, এবং আপনার বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, তারা দেখলেই পরে হয়তো পদক্ষেপ নেবে। আসলেও আমি কি মানে কথাটা কি লিগাল না আনলিগাল বললাম, তারা হয়তো বিবেচনা করবে। আমি বললেই তো আর করবে না।
এটা তারাও তো বিবেচনা করবে যে আমি ভালোর জন্য করলাম না খারাপের জন্য করলাম। সবকিছু দেখেই করবে। ঠিক আছে, এই জন্য তাহলে আমাদের দেশের কৃষক যদি ভাত খেয়ে বাঁচতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। না না না, কারণ সব কিছুর কিন্তু দাম বেশি, কৃষকের পণ্য কিন্তু দাম কম। এই জন্য আমরা চাই কৃষক তাদের ন্যায্য দাম পাক, এটাই আমাদের চাওয়া এবং আশা। আমাদের এর জন্য সরকার অবশ্যই যেন করে কৃষক তাদের ন্যায্য দামটা যেন পায়। কারণ কৃষক যদি বাঁচিয়ে থাকে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে দেশ কিন্তু বাঁচবে না। না না না, ঠিক আছে, এবং এই কৃষকের টাকাই কিন্তু সারা বাংলাদেশ চলে, এবং কৃষকের দলদেই কিন্তু আমরা চলি। অবশ্যই কৃষকের পণ্য আমরা বেচতেছি, কৃষকের পণ্য বেচে আমরা চলি, খাই, আমার ঘরে লেবার আছে তারা চলে। অবশ্যই কৃষককে মূল্যায়ন করতে হবে। ভাই এই জুলাই মাস চলতেছে, আজকে 2 তারিখ, এই মাসের ভিতর কি দাম কিছুটা বাড়বে? একদম শেষ এখন এটা তো আশা করি, এখন আল্লাহ পাক কদ্দূর নিব একমাত্র উপর আল্লাহ কইতে পারবো, আর কেউ বলতে পারবো না। বুঝছেন? পেঁয়াজ তো অনেকটা নষ্ট হইতেছে, পেঁয়াজ। হ্যাঁ, অনেক নষ্ট হচ্ছে। এই জন্য তো এবার নষ্ট হচ্ছে, এই জন্য পরে লাস্টে বলা যায় না, দাম পাইতেও পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, এটা আমার মনের থেকে বলি। এখন আল্লাহ পাক কার ভাগ্যই কি লেখছে বলা যাচ্ছে না। বুঝছেন? দেখা যাক কি হয়। তো এখন আমি বলি সরকারের কাছে, সরকার যেন বাইরের থেকে কোনো পেঁয়াজ, রসুন, আলু তো নিয়ে বাইরের থেকে আসে না, না না, পেঁয়াজ আর রসুন যেন বাইরের থেকে 1 কেজি আলু যেন না ঢোকায়। আমাদের দেশের কৃষক বাঁচা রাইখা তারপর অন্য দেশ, আগে আমাদের দেশে কৃষক বাঁচাতে হবে। যে সরকারকে চিন্তা করতে হবে যে আমার দেশে কৃষক বাঁচতেছে নাকি, এইটা বিবেচনা করে তারপর অন্য দেশ আমরা বাঁচাবো। কারণ আমাদের দেশে কৃষক বাঁচতেছে না, অন্য দেশের তো মাল নেশা আমাদের কোনো দরকার নেই। আমরা কেমনে বাইরে রপ্তানি করা যায় সে ব্যবস্থা যেন সরকার করে দেয়। কোন সমস্যা নেই, কথা বল। ওই যে নোর মাখাবে, বুঝছেন? ভাইয়া, ওই যে এখন- 3টে মাল আগে আছে না, দে ওই 2টে মাল দিয়ে দে। না, ওই 3টে। এই জন্য আপনাদের মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই। ভাই এখন অনেক কৃষকরাও বলে সারের দামটা নাকি আবার বৃদ্ধি পাচ্ছে। এটা তো অনেক কৃষক তো বলে যে সারের দাম বাড়তি। এখন সারের দাম কমাইলো বাজেটে, কিন্তু আবার বাড়তি। এই দিয়ে কি আবার সিন্ডিকেট করতেছে নাকি, একমাত্র যারা কৃষক ভাইরা আছে দেশে তারা বলতে পারবে। আসলে এটা কি, তারা কি সার পাচ্ছে না, তারা কি কোম্পানিতে বেশি দামে কিনতে, যারা ডিলার না ডিলাররাই বাড়াচ্ছে, এটা কিন্তু আপনার দেখতে হবে। কারণ কৃষকের পণ্য বেচতে গেলে পারে দাম পায় না, সারের দাম, কীটনাশকের দাম বাইরে যাবে, তাহলে কৃষক আপনার বেঁচে থাকবে কেমনে? তা তো কৃষকের তো বেঁচে থাকার মতন কোনো লাইন নাই। এজন্য আমি সরকারের কাছে বলি, কৃষক আপনাদের ভাই, কৃষক আপনার মানে কাছেরই। আত্মীয়স্বজন সবই কাছের লোক, কাছের লোক। এবং কৃষক কিন্তু আপনার দিকে তাকাই আছে। আপনি কৃষকের জন্য কি করবেন এটা আপনি একটু করে দিয়ে, তাহলে কৃষক আপনার জন্য সারা জীবন দোয়া করবে। সরকার তো এই যে আসার পর থেকে কৃষকের পাশেই আছে, আমরা যেটা দেখি। আছে, আরো থাকতে হবে, আরো বেশি করে থাকতে হবে, তা তো আরো যেন বেশি করে থাকে। তো ভাইয়া আজকে বিক্রি এই কেমন জন্য হ্যাঁ। আপনি সংসদে বলেন যে আমার দেশের কৃষক তারা ন্যায্য দাম পাচ্ছে না। কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, যে যে জেলায় এমপি সাহেবরা আছে, যার যার এলাকায় পেঁয়াজ হয়, আপনার সংসদে বলেন যে আমাদের দেশে কৃষক বাঁচতেছে না, তাদের উৎপাদন খরচ কত, বেচতেছে কত, তাদের লস ঘাটতি, এটা কেমনে দামটা বাড়ানো যায়, এই ব্যবস্থাটা আপনারা একটু করেন। আপনারাই পারবেন সব কিছু করতে। তা তো অবশ্যই। আজকে বিক্রি কেমন হইতেছে ভাইয়া? বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে। আল্লাহর রহমতে করছি। মাসের শুরু তো, এখন অনেকে নিতেছে। এখন হবে ইনশাল্লাহ বেচা কিনা, হালকা পাতলা করে হবে। আচ্ছা, আমরা চাই যে বেচা কেনা হোক, দাম বাড়ুক না বাড়ুক পরে সাবজেক্ট, আগে বেচা কেনা হইতে হবে। বেচা কেনা হইলেই দাম বাড়বে। দামের হিসাবটা পরে, হ্যাঁ, বিক্রি না হলে তো মেন হলে বেচা কেনা। দেখা যাক কি হয়। এখন আজকে সর্বোচ্চ 26 টাকা বিক্রি করছেন। সর্বোচ্চ আমরা 26 টাকা বেচি।
তো সর্বশেষ বেচা কিনা হয়েছে 19 টাকা 20 ভাইয়া টাকা। জার্নি করছেন, ঢাকার বাইরে 2-3 দিন ছিলেন, অনেক কাজ ছিল, আরো ক্লান্ত আজকে। যাই হোক, সংক্ষেপে 20 সেকেন্ডে বলেন এখন কৃষকের কি করণীয়। যাক, যারা কৃষক আছে তাদেরকে বলি, আপনারা ধৈর্য সহকারে মাল বিক্রি করবেন। ফুপড়ি ফাপড়ি করে মাল বিক্রি করেন না। এই বাজারটা কিন্তু কৃষকরাই কিন্তু আপনার আমদানি বেশি করে বাজারটা বাড়া ফেলে, সরি দাম কমাই ফেলে। আমার ভুল হয়ে গেছে। কারণ আমদানি যদি বেশি থাকে তাহলে কিন্তু বাজারটা কিন্তু কাস্টমার এসে কয় যে এর পেঁয়াজ কত আমদানি। ধীরে সুস্থির মাল বেছেন, পচা মালগুলা এই 2 টাকা 3 টাকা 5 টাকা না বেচে একবারে ফেলা দেন, দরকার নাই। ওই পেঁয়াজে আরো বাজারটা নষ্ট করে। এই পচা পেঁয়াজ বেচেন না, নাই 10,000 20,000 লস যাইবো। এই পচা পেঁয়াজ মার্কেটে ওঠায় আরো বাজার নষ্ট। এই সুখসাগর কারণে সুখসাগর যেটা পচা পেঁয়াজ আছে, এই পচা পেঁয়াজ আপনার হাটে বিক্রি করবেন না, একদম নদীতে ফেলাই দিবেন, খালে ফেলাই দিবেন, দেখবেন বাজার এমনি ভালো হইব অটোমেটিক। এই পচা পেঁয়াজের জন্য বাজারটা আরো খারাপ হয় বেশি। ওই পচা পেঁয়াজ কম বেশি বেচা লাগে, ভালো পেঁয়াজ ধরতে চায় না। ওই দেখা যায় 10 টাকার মাল 2 টাকা 5 টাকা বেচা লাগে, তাহলে পচে যায়। ফেলে দিলে পরেও এক বস্তা 200 টাকা খরচ। এই জন্য পচা পেঁয়াজ ঢাকাও পাঠায়েন না, দেশেও বিক্রি করেন না, দরকার একবারে ফেলা দিবেন। ভালো পেঁয়াজ আস্তে আস্তে বেচবেন। থ্যাংক ইউ। দাম এমনি বাড়বে দেখেন। আমি যে কথা বললাম এরকম করেন, 1 সপ্তাহ আমি লিখে দিলাম, দাম বাড়বে এমনি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু ধৈর্য আলাইকুম। সহকারে মাল বেচেন, আস্তে আস্তে বেচেন এবং খোঁজ নেবেন যে মাল পড়ছে না ভালো আছে। ওইটা দেখতে হবে। হ্যাঁ, ওটা মাঝে মধ্যে দেখবেন। আসসালামু আলাইকুম। সব দেশে দাম বেশি। ইন্ডিয়ায় কেজিতে, ইন্ডিয়ান পেঁয়াজ কেজিতে আপনার 22 টাকা 23 টাকা, আমাদের দেশে এসে পরে 45 টাকা কেজি। তা আমাদের দেশের পেঁয়াজ 40-45 হবো, সমস্যাটা কি? কৃষক দূরে পয়সা পাক, কৃষক বাঁচবো, কৃষক আরো উৎসাহিত আরো বেশি লাগাইবো, এটাই আমরা চাই। একটাই স্লোগান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক তাদের ন্যায্য দাম যেন পায় এবং আমরা চাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।